খুব ভালো চলছে গো। 25-এর ক্রিসমাসের সময় আমাদেরকে কেক খাইয়েছে। হ্যাঁ, আর সবাইকে কেক খাইয়েছে। বল না সবাইকে কেক খাইয়েছিস কিনা? হ্যাঁ, অ্যান্ড মেরি টম। এনিওয়েজ 25শে ডিসেম্বর এসছে, তারপর নিউ ইয়ার, অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমাদের 100 এপিসোড হয়ে গেল। তো সেলিব্রেশন মোডেই আছি আমরা, মানে আফটার এভরি উইক কিছু না কিছু একটা আসছে। তো হ্যাঁ, খুব ভালো সেলিব্রেশন মোডে আছে। অনেকগুলো দিন হয়ে গেল, দুজনের বন্ডিংটা কতটা স্ট্রং হলো সেই আগে সিরিয়াল থেকে চলছে। তো খুব ভালো, খুবই ভালো। ইন দ্য সেন্স মারপিট এখনো চলছে। ওর চুল আমি এখনো ছিঁড়ে দিই, এখনো ইরিটেট করে, এখনো সব ইরিটেশন গুলো। ফ্লোরে আমাদের জন্য আলাদা করে মানুষ রাখা হয় যাতে আমাদের দুজনের ফাইটিংটা, আমরা দুজন যেন একসাথে মানে আশেপাশে না বসি, কারণ কি আমরা আশেপাশে বসলেই কথা হবে, আমাদের অনেক কথা হবে। আর আমরা দুজন ওই বিধবা পিসিমণিগুলো থাকে না, যে জানিস কি হচ্ছে, এরকম ভাবে গল্প করি। ও আমার একদম পারফেক্ট বান্ধবী, একটা বান্ধবী এরকম লাগে না, মানে একটু হাউ ডু ইউ ইউজ পিচিং ওয়ার্ডটা কি করে মাইকে বলতে পারবো না। তো বলো না কি হয়েছে, জানিস এইটা হচ্ছে, সেই হচ্ছে, এগুলো যখন ও এসে আমাকে বলে, আমার খুব মানে একটা বান্ধবী একটা ফিলিং আছে। তো আমিও খুব শুনি, আমিও আমার পার্টস গুলো দিই ওকে, মানে গসিপ পার্ট, খুব গসিপ, দ্যাটস দ্য ওয়ার্ড, গসিপ পার্টনার বলতে খুব গসিপ গুলো দিতে পারি। আর এরকম ভাবে আলাদা তো স্কুলে বসাতো, এরকম ভাবে আলাদা আলাদা করে তো আমরা যদি একই সাথে একই ক্লাসরুমে থাকতাম, তা আমাকে ওদের আমরা সবাইকে রাগ করতাম, রাগ করে এক করে দিতাম, আর টিচার বোধহয় আমাদেরকে কখনো একসাথে বসতে দিত, দ্যাট ইজ ফর শিওর। আর এত দূরে এসে কতটা পিকনিক ট্যুর হয় এখানে আসতে আসতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য আমি কি করেছি, আমি বাড়ির পাশে, এই মানে সেটের পাশে একটা বাড়ি নিয়েছি, আর ওকে কখনো কখনো বলি এসে তুই এখানে একটু রেস্ট নিয়ে নে। তো এখানে আগে যখন আমি আসতাম পুরো ফুল পিকনিক মোডেই আসতাম, কারণ আমার কাছে একটা ব্যাগ থাকতো, খাওয়ার একটা ব্যাগ থাকতো, অনেক কিছু ব্যাগস থাকতো। তো এখন এটা একটু কমে গেছে। তুমি না, আমি এইভাবে আসি, ও তো ঘুমিয়ে আসে, ঘুমিয়ে যায়। আমি তো ফার্স্ট কলে আসি, দরজাটা ফার্স্ট আমি খুলি, তারপরে সুইপার দাদা আসে, সুইপ করে। তো আমি প্রত্যেকদিন এইভাবে আসি। হিরোইন দেবী বরণ, দেবীর নামে শো। আমি ওকে বলি তো ঘুমিয়ে যায়, বেশি কষ্ট দেয় না, কারণ সিরিয়ালটা তো আমার নামে দেবী বরণ, অনিকেত বরণ নয়। তো এই মুহূর্তে গল্প কি চলছে দেবী এবং অনিকেতের জীবনে? ও এখন গল্প এটাই চলছে যে অনিকেত কি নকল দেবী আর আসল দেবীকে চিনতে পারবে। একটা দেবী সহ্য করতে পারছি না, দুটো দেবী এসছে আমার লাইফে এখন। হ্যাঁ, তো এখন এটা একটা আছে। তারপর ঐন্দ্রিলা মানে মোহিনী আমাদের গল্পতে এসছে। তো মোহিনী আসার পর মোহিনী এখন দেবীর রূপ ধারণ করছে। এখন অনিকেতকে চিনতে হবে, মানে বিশ্বাস, অন্ধবিশ্বাস আর মানে ভগবানের বিশ্বাস অবিশ্বাস এইসব নিয়ে গল্পটা। তো সো ওটার মোর ডিটেইলিং এভরি পার্টস অফ দ্য গেম নিয়ে গল্পগুলো দেখানো হচ্ছে। তো অ্যাট দিস মোমেন্ট এই পার্টটা আছে, যেখানে আগে যেরকম আমাদের আর্টিস্ট নাম ছিল হলো তমসা না, ভৈরবী মা, পারমিতা দি যখন ছিলেন তখন একটা গল্প ছিল। তো পারমিতা দির একটা গল্প পার্ট ছিল, পারমিতা দি আশা করছি আবার পরে আসবে বলে।
কিন্তু অ্যাট দিস মোমেন্ট মোহিনী এসছে, মোহিনীর যে গল্পটা, ওই গল্পটা নিয়ে, ওই গল্পটাতে যেখানে আছে যে ও ইউজুয়ালি সবাইকে হ্যালুসিনেট করতে পারে, পরিবারের সবাইকে, তো ওই হ্যালুসিনেশন এইসব চলছে। তো এখন যেহেতু পুরো পরিবার হ্যালুসিনেটেড থাকে, তো আমরা সবাই কিন্তু দেবীর এগেনস্টে হয়ে যায়। তো দেবী কী করে এই জিনিসটাকে বাঁচাবে, কী করে দেবীরা পরিবারকে বাঁচাবে, ওটাই দেখতে হলে সবাইকে দেখতে হবে দেবী বরণ। দেবীবরণ গল্পের নতুন আগমন, ঠিক কি নিয়ে আসলে? এসছি অশুভ শক্তি নিয়ে, শুভ শক্তির যাতে জয় হয় সেই জন্য অশুভ শক্তি নিয়ে মোহিনীর আগমন দেবীবরণে। এবং দেবীবরণে আসার পর থেকে আমি ভীষণ অনেক অলৌকিক জিনিসপত্র, এতদিন আমাকে মানুষ অনেক নেগেটিভ চরিত্রে দেখেছে, পজিটিভ চরিত্র দেখেছে, কিন্তু এটা একদম আউট অ্যান্ড আউট ডিফারেন্ট একটা চরিত্র যেখানে আমার কাছে সুপার পাওয়ার্স আছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো ইচ্ছে হয় যে আমার কাছে যদি এই জিনিসটা থাকতো বা এই শক্তিটা থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম। তো সেটাই মোহিনী এখানে করছে। মোহিনী আর কি হাত এরম ঘোরালেই অন্ধকার হয়ে যায়, বা কখনো মোহিনীর ইচ্ছে হচ্ছে যে মোহিনী এইখান থেকে অন্য জায়গায় যাবে, একটা তুড়িতে হয়তো সে চলে যেতে পারে। তো এই নানান কীর্তিকলাপ আমি এখনো অবধি যতদিন দেবীবরণ জয়েন করেছি আমি এসব করছি। শুধু এর কি অনিকেতকে পাওয়ার কোনো লক্ষ্য আছে কি নাকি? না, এখানে অনিকেতকে পাওয়ার বা এরকম বিষয় নয়। আমার জন্মটা যেখান থেকে হয়েছে, আমার আগে যিনি ছিলেন ভৈরবী মা, ভৈরবী মার অংশ আমি। তো অশুভ শক্তি এবং শুভ শক্তি এই দুটোর লড়াইয়ের গল্প দেবীবরণ। এবং প্যারালালি একটা লাভ স্টোরি অনিকেত বা দেবী দুজনের চলছে, কিন্তু দেবীর সাথে মোহিনীর কোনো সম্পর্ক বা তাদের পাওয়ার বা অনিকেতকে মোহিনীর পাওয়ার এরকম কোনো আর কি ট্র্যাক বা এরকম কিছু হয়তো দর্শকরা কখনো দেখতে পাবে না। কিন্তু এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির লড়াই, দুজনের মধ্যে লড়াই, এইটা কনস্ট্যান্ট থাকে। আর বন্ডিং কেমন হলো? বন্ডিং তো খুব ভালো। আমি তো টাচফুড, এটা আমার খুব ভালো কোয়ালিটি। সবাই বলে আর কি যে আমি যে কোনো জায়গায় গেলেই খুব ভালো সবার সাথে মিলেমিশে যেতে পারি। তো এখানেও সেই জিনিসটাই হয়েছে। প্রত্যেকে খুব ভালো, টেকনিশিয়ানরা অনেকেই আমার পরিচিত যাদের সাথে আগে কাজ করেছি, আর্টিস্টদের মধ্যেও কিছু জন যাদের সাথে আমি আগের প্রজেক্টসে কাজ করেছি, কিন্তু অ্যান বা সিদ্ধার্থ ওরা আমার সাথে নতুন, ওদের সাথে আমার পরিচয় হয়েছে। বাট ওরা খুব ভালো, ওদের সাথে ভীষণ মজা করে কাজ করছি। আর যেহেতু সুপার ন্যাচারাল গল্প, তো সেই কারণেই প্রচুর সিনস এবং প্রচুর কিছু থাকে, যার জন্য আমাদের হয়তো ওইভাবে একসাথে বসে লাঞ্চ করা বা একসাথে অনেকটা টাইম হ্যাং আউট করা সেটা সম্ভব হয় না। কিন্তু বাকি আমরা যতটা সময় পাই সবাইকে একটু লেগ পুল করে, সবাইকে এন্টারটেন করে। আবার আমাদের ফ্লোরে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর উনি একটা মাইক্রোফোনে কথা বলেন। তা আমি কি করি মাঝে মাঝে পুরো সেটে সবাই খুব কাজ করে ক্লান্ত, আমি আবার গান গেয়ে সবাইকে শোনাই। যেরকম আমরা শোজ করতে গেলে যেরকম আর কি গান গাই, সেই সমস্ত গান টান করে শোনাই। তো এইভাবেই মজা করে আমার দেবীবরণ চলছে। নতুন বছর কেমন কাটছে? নতুন বছর ভালো, খুব ভালো শুরু হয়েছে। পরিবারের সাথে শুরু করতে পেরেছি। অন্যান্যবার হয় যে আমি একটু বাইরে কোথাও যাই, আমি যেহেতু একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন একজন মানুষ, তো সেক্ষেত্রে আমি বছরের শুরুটা ওইভাবে শুরু করি যে কোনো একটা ঠাকুরের জায়গায় গেলাম বা কিছু। বাট এবছর সেটা সম্ভব হয়নি। কিন্তু হ্যাঁ, অন দি আদার হ্যান্ড আমি কাজ করেছি পুরো 1 তারিখ থেকে এই এখনো অবধি। রোজ আমি কাজ করছি, কাজের মধ্যে আছি, এবং খুব ভালো লাগছে যে বছরের শুরুটায় এতগুলো কাজ হচ্ছে, নতুন নতুন বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং পরিবারের সাথে সময় কাটাতে পারছি। তো সব মিলিয়ে জমজমাট আমার নতুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর পরিবারের সাথে কাটান, প্রচুর কাজ করুন, সর্বোপরি নিজেদেরকে খুশি রাখুন, আনন্দে রাখুন। 100 পর্বের সেলিব্রেশন কেমন চলছে আজ? হই হই করে চলছে। হ্যাঁ, খুব ভালোভাবে চলছে। আমরা অ্যাকচুয়ালি খুব একটা জানতাম না, খেয়াল ছিল না আমাদের, কারণ কোন ফাঁক দিয়ে যে সময়টা বেরিয়ে গেছে, 100 এপিসোড হয়ে গেল। কিন্তু যখন রিয়েলাইজ করলাম যে 100 এপিসোড হচ্ছে, তো ভেরি ভেরি এক্সাইটেড। আমি বুঝতে পারছি 100 কথাটার মধ্যেই বোধহয় একটা উত্তেজনা আছে। গতকাল যদি 99ও জানতাম তাহলেও তো এত চনমন করিনি। আজকে আসার পরেই যে একটা 100 এপিসোড, সকাল থেকে আমরা চনমন করছি, মনে হচ্ছে ভালো কিছু খেতে হবে, একটু বেশি আড্ডা করতে হবে, শুটিং একটু কম করতে হবে, ফেস্টিভ মনে আছে।
হ্যাঁ খুব খাটাচ্ছে। প্রচুর খাটাচ্ছে, এখনো অনেক সিন আছে। আর দেবীর বিরুদ্ধে কি কি চক্রান্ত চলছে? দেবীর বিরুদ্ধে আমরা তো বিশেষ করে দুজন যা মোটামুটি আমরা কনস্ট্যান্ট চক্রান্ত করতেই থাকি। এখন আমাদের সঙ্গে অ্যাড হয়েছে মোহিনী, যে আমাদের থেকে একটু বেশি ক্ষমতাবান, যার সেটা টের ক্ষমতা আমাদের পাচ্ছি থেকে আর একটু কি। বেশি। হ্যাঁ, তো ওই জন্য আমরা আমাদের এই স্বল্প বুদ্ধি নিয়ে একটু চুপ করে আছি, ওকে প্রাণ ঢেলে সাপোর্ট করছি। যবে থেকে ও যদি কোনোদিন ধরা পড়ে যায় বা কিছু একটা গন্ডগোল ঘটে, তখন আমরা আমাদের এই স্বল্প বুদ্ধি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়বো এবং জীবনটা আমরা ঝালাপালা করে দেবো। এটা আমাদের টার্গেট। দেবীর জীবন ঝালাপালা করতেই হবে আমাদের। আজকে 100 এপিসোডে এসে দাঁড়িয়ে দর্শকদের বলবো যে আমাদের একটাই গোল, শুধু শূন্য বাড়িয়ে যাওয়া। আগের যে ডিজিটটা সেটা আমরা চেঞ্জ করছি না। তো অবভিয়াসলি আমরা ভাববো যে কী করে 1000 এপিসোড নিয়ে যাওয়া যায়। তার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। হ্যাঁ, আমাদেরও সাপোর্ট প্রয়োজন। আমরাও যদি একটু ভালো করে পাঠ করি, আপনাদেরকে ভালো গল্প দেখাই, নিশ্চয়ই আপনারা তাহলে দেখবেন। তো আমরা আমাদের দিক থেকে আমাদের যা যা কিছু করবার সেগুলো আমরা জারি রাখবো। আর আপনাদের কম কিছু করতে হবে, শুধু একটুখানি টিভি খুলে বসতে হবে আর আমাদেরকে সহ্য করতে হবে। আমাদের সহ্য করতে হবে। দেবী বরণটা দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ আগামী পরপর এপিসোডগুলোর সিন আমরা যা করছি তাতে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিসপত্র আসছে এবং টুইস্টস আসছে খুব ইম্পর্টেন্টলি। তো সেগুলো আশা করি ভালো লাগবে। আপনারা দেখুন, আমাদের সাপোর্ট করুন। আর 100 হয়েছে, শাহানা যেরকম বললো, 0 বাড়ুক, পেছনে শূন্যগুলো বাড়তে থাকুক। সবাইকে খাওয়াতে পারছি না ইন্ডিভিজুয়ালি, সো হিয়ার্স টু ইউ। বাকি সবার জন্য এইভাবে ক্যামেরা বন্ধ হয়ে যাবে, সবাই আমরা একসাথে খাবো। আর বাকিটা বলছে দিয়ে দিন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।